গৌতম বুদ্ধ সম্পর্কে অজানা তথ্য। গৌতম বুদ্ধ নামটির সঙ্গে পরম এক শান্তি জুড়ে রয়েছে। তার আদর্শ বাণী লাখো লাখো মানুষের জীবনকে পরিবর্তন করেছে। গৌতম বুদ্ধ নেপালের কপিলবাস্তুতে শাক্য ক্ষত্রিয় বংশে 563 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন। কথিত আছে বুদ্ধ পূর্ণিমার দিনেই তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। গৌতম বুদ্ধের পিতার নাম ছিল শুদ্ধোধন, মায়ের নাম ছিল মহামায়া। বুদ্ধ পূর্ণিমায় গৌতম বুদ্ধের জন্ম মৃত্যু উদযাপন করা হয়। প্রতি বছর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে দিনটি পালিত হয়। বিশেষত বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এই দিনটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। গৌতম বুদ্ধকে সম্মান ও শ্রদ্ধা জানাতেই ভক্তরা এই দিন ধ্যান করেন, দাতব্য কাজে নিজেদের যুক্ত করেন এবং সকলের জন্য প্রার্থনা করেন। শৈশবকালে গৌতম বুদ্ধের নাম ছিল সিদ্ধার্থ। সিদ্ধার্থের জন্মের পর ঋষিদের ডাকা হয়েছিল তার নামকরণের জন্য। বুদ্ধের জন্মকুণ্ডলী দেখে তারা বলেছিলেন তার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। তিনি কিন্তু খুব ছোট বয়সেই বেদ এবং উপনিষদের শিক্ষা পেয়েছিলেন। মাত্র 16 বছর বয়সে রাজকুমারী যশোদার সঙ্গে বুদ্ধের বিয়ে হয়। তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন, যার নাম ছিল রাহুল। যদিও সেই সংসারে তিনি বেশি দিন থাকতে পারেননি। গৌতম বুদ্ধ গরিব মানুষের দুঃখে সব সময় কাতর হয়ে থাকতেন, তাই তিনি তার স্ত্রী ও পুত্র রাহুলকে রেখে তার এই বিলাসবহুল জীবনযাত্রা ছেড়ে তিনি জ্ঞানের সন্ধানে বেরিয়ে পড়েছিলেন। বাড়ি ছাড়ার পর তিনি তার প্রথম আধ্যাত্মিক গুরু আলার কালামের কাছ থেকে সন্ন্যাসবিদ্যার শিক্ষা লাভ করেন। তারপরই তিনি তপস্যা শুরু করেন।